আমি যেখানেই যাচ্ছি সেখানে দেখছি এই দুর্বৃত্তরা এইভাবে ব্যানার কোথাও গোবর মেরে রাখছে, কোথাও ছিঁড়ে ফেলছে। আমার ফেস্টুন সেটি ছিঁড়ে ফেলে রাখা হয়েছে। দেখেন ফেস্টুনের অবস্থা দেখেন। কিন্তু আবার এখানে জামাত ইসলামের ফেস্টুন সেটি তো ঠিকই অক্ষত আছে, কিন্তু আমার ফেস্টুন, নির্বাচনী ফেস্টুন এইভাবে সর্বত্র সব জায়গা থেকে মোটামুটি তারা ছিঁড়ে ফেলেছে বা পুড়িয়ে দিয়েছে। একটু সামনে দেখাবো, যদি আপনারা সামনে আসেন আমার সাথে। এখানে আরেকটি মাঝারি ব্যানার রয়েছে, যদি দেখেন এটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে আমি দেখেছিলাম যে আমার চোখগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, এখন আবার ব্যানার পুড়িয়ে দিচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। ঝিনাইদহ 4 আসনে আমি বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রাশেদ খান, আমার সাথে এই ধরনের প্রতিহিংসা আসলে কারা করছে। আমি প্রশাসনকে বিষয়গুলো জানিয়েছি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত ওই ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভবপর হয়নি। কেন হয়নি? এর কারণটা হলো যে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এসে, আমি যেখানেই যাচ্ছি সেখানে দেখছি এই দুর্বৃত্তরা এইভাবে ব্যানার কোথাও গোবর মেরে রাখছে, কোথাও ছিঁড়ে ফেলছে, কোথাও আপনার নিয়ে চলে যাচ্ছে, নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে। তো আমার এই ব্যানারের প্রতি এত রাগ কেন, এত রাগ কেন আমি জানি না। আসলে এই ব্যানার এইভাবে ব্যানার পুড়িয়ে কি আসলে মানুষের মনের মধ্যে আমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কি আসলে কোনোভাবে নষ্ট করা যাবে? ধানের শীষ প্রতীক ঝিনাইদহ 4 আসনের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রতীক, এবং এই প্রতীকের ইনশাল্লাহ বিজয় হবে। আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই যে আমার ফেস্টুন ছেঁড়া হয়েছে, পুরানো হয়েছে, এর জবাব ইনশাল্লাহ ঝিনাইদহ 4 আসনের মানুষ দিবে।